আমার অনেক এমপিরা এখানে আছেন, শামিরুল এবং ঋতব্রত, প্রকাশচিক বারিক, গৌতম দেব আছেন, বুলুচিকে আছে, মলয় ঘটক আছে, উদয়ন গুহ আছে, ওদিকে গঙ্গারাম সাউ আছে, ওদিকে জয়রাম, আমাদের জয়প্রকাশ টপ্পু আছে, সুমন কাঞ্জিলাল আছে, মৃদুল আছে, এছাড়াও জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বাবলু এসছিস, হ্যাঁ, এই সহ সবাই আছেন। এছাড়াও আমার লাইন ডিপার্টমেন্ট, চিফ সেক্রেটারির সাথে ডিএম এসপি সহ, আইসিরা সহ অন্যান্য পদাধিকারীগণ, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, এডিএম থেকে শুরু করে, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে, এছাড়াও আমার লাইন ডিপার্টমেন্টের হেড যারা আছেন তারাও এখানে সকলে উপস্থিত আছেন। আমি সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এবং এটা যেহেতু অরণ্য এবং চা বাগান ঘেরা এলাকা, তাই এই আলিপুরদুয়ারের সৌন্দর্য একটা বড় সৌন্দর্য। এই প্রথম আপনারা শুনলে খুশি হবেন, পাহাড়ে আমরা আগে নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় উৎসব যে আমরা তার জন্মদিন পালন করেছি, তার কারণ পাহাড়ে তিনি খুব যেতেন, পাহাড়কে খুব ভালোবাসতেন। এবারে আমরা ডুয়ার্সে আমাদের রাজ্য সরকারের যে মেন প্রোগ্রাম, সেটা আমরা ডুয়ার্সে করছি। তার কারণ ডুয়ার্সে এর আগে কখনো হয়নি, এবং আমরা নর্থ বেঙ্গলকে গুরুত্ব দিচ্ছি সাউথ বেঙ্গলের সাথে সাথে। সাউথ বেঙ্গলে প্রতিবারই হয়, সব ব্লকে হয়, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী সব ব্লকে হবে একই সময় বেলা 12টায়। আমাদের এখানে 12টার মধ্যে হাজির হয়ে যেতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মগ্রহণের সময়টা সব ব্লকে ব্লকে সাইরেন বাজবে, শঙ্খ বাজবে, যে যারা যেভাবে প্রার্থনা করবেন জন্ম এক মিনিট সাইরেন বাজে, সেই সময়টা সকলে ভালোভাবে, আমরাও যেমন এখানে উদযাপন করব, অন্যান্য জেলা ব্লক সকলে ওয়ার্ড তারা তাদের মতো করে উদযাপন করবে। এটা তো সিস্টেমই আছে। আমরা এ মাসে 2 তারিখে নবান্নতে আমরা স্টেট রিভিউ মিটিং করেছিলাম। তাতে আমরা কতগুলো কথা অলরেডি বলে দিয়েছিলাম, এবং ডিএম সহ সকলে ভার্চুয়ালি ছিলেন। আশা করি সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। বর্ষার সময় কোনো কাজ হয় না, আর বছরে অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশনকে কেন্দ্র করে 3-6 মাস নষ্ট হয়ে যায়। তাছাড়াও পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, বাই ইলেকশন, কাজগুলো হয় না। কাজগুলো থেমে যাতে না থাকে, পরিকল্পনা এখন থেকে করতে হবে, এটা আমি আগেই বলেছিলাম। বর্ষার সময় আপনারা গাছ পুতুন, গাছের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট গাছের প্ল্যানিং এখন থেকে করুন। এমনিতেও আমাদের নির্বাচন, উৎসব, দুর্যোগের কারণে কাজের সময় অনেকটা নষ্ট হয়। তাছাড়া আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারও শেষ হয়ে যাচ্ছে। আমরা যেটা বলেছিলাম, আমাদের যেগুলো অনগোয়িং প্রজেক্ট আছে বা যেগুলো শুরু হয়েছে, কাজের ডেডলাইন মেনে কাজগুলো কিন্তু টাইমে সব জেলাকে শেষ করতে হবে। পরবর্তী আর্থিক বছরে যে কাজ দেয়া হবে সেগুলো 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। আগামী বছরেরটা, এই বছরেরটা মার্চ পর্যন্ত টাইম আছে, সুতরাং আপনাদের ফেব্রুয়ারির মধ্যে শেষ করা উচিত। এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নতুন যে কাজগুলো বাকি আছে ওয়ার্ক অর্ডার দিতে হবে। তার কারণ হচ্ছে উল্টো পাল্টা কাজে নয়, যে হঠাৎ করে একটা কাজ করে দিলাম, ফান্ড আছে কিনা, ফান্ড স্যাংশন হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। এখানে মনোজ আগরওয়াল, অরূপ এবং দুষ্যন্ত ওরাও আছে, রাজেশ, সন্তোষ সহ, সৌম্য সহ সকলেই আছেন। এখানে ডিএম বিমলা এবং রঘু এসপি ওরাও আছেন, আইটির লোকেরাও আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই, এবং সংবাদ মাধ্যমও আছেন। মনে রাখবেন, আমরা কিন্তু প্রত্যেকটা কাজের নজরদারি করি। এটা ভাববেন না যে আপনাদের থেকে কলকাতার দূরত্ব খুব বেশি।
আজকালকার দিনে 1 সেকেন্ডে যোগাযোগ হয়ে যায়, তাই দূরত্বটা অনেক কমে যায়। আলিপুরদুয়ারে, যেহেতু আলিপুরদুয়ার জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, আলিপুরদুয়ার জেলায় আমরা কিন্তু সমন্বয় পোর্টালের মাধ্যমে কাজকে নজরদারি করি। ঘোষিত কাজ ছিল 441টি, তার মধ্যে 303টি প্রকল্প শেষ হয়েছে। 138টি চালু প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি, অর্থাৎ 30টা প্রকল্প রূপায়ণে 1 থেকে 3 বছর দেরি হয়েছে। কেন হয়েছে? সেই জন্য কাজগুলো ইমিডিয়েট সেই পার্টিকুলার ডিপার্টমেন্টকে শেষ করতে হবে। তার মধ্যে 2-1টা উদাহরণ দিই, তাহলে সবাই অ্যালার্ট হয়ে যাবেন ডিপার্টমেন্টগুলো। জয়গা পানীয় জল প্রকল্প পিএইচই, 2 কুমারগ্রাম চা বাগান পানীয় জল প্রকল্প পিএইচই অনেকগুলো মিটিং আমি অলরেডি করেছি। সিএসও করছেন, লাইন ডিপার্টমেন্টে যিনি আছেন সব বিডিওরা কোঅপারেট করবেন, পঞ্চায়েতরা কোঅপারেট করবেন। এবং আমি পরিষ্কার বলছি, গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো 1 পয়সা দেওয়ার প্রয়োজন নেই। সরকারি টাকা, এগুলো সরকারি স্কিম। পরিষ্কার বলছি, যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশন হবে, সে যেই হোক। অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র, এগুলো ডিএমকে দেখতে হবে। সিওমএইচ কে আছে? সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর কাজগুলো কমপ্লিট করুন। আগামী বছর আরো 14,000 হবে, কি করে করবেন? এবছরে প্রায় 13,700 দেওয়া হয়েছে সম্ভবত, আগামী বছরে আরো 14,000 পাবেন। কাজগুলো কমপ্লিট করুন। এবং 108টা প্রকল্পে, যেটা 1 বছরের কম দেরি হয়েছে। কালচিনি ব্লকে ভান্নাবাড়ি চা বাগানে আইসিডিএস কেন্দ্র, কালচিনিতে উত্তর লতাবাড়ি হিন্দি হাই স্কুলে গার্লস হস্টেল, সারনা আদিবাসী কমিউনিটি হল আদিবাসী উন্নয়ন দপ্তর, দক্ষিণ পাইটকা পাড়া পানীয় জল প্রকল্প পিএইচই, ফালাকাটা ব্লকে 7 পুকুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য সিএমওএইচ। প্রকল্প রূপায়ণের দেরির ক্ষেত্রে যে দপ্তরগুলি আছেন তাদের আমি অনুরোধ করব, পিএইচির কে আছেন? লাইন ডিপার্টমেন্টের হেড, ইঞ্জিনিয়ার কারা আছেন? ম্যাডাম আমরা আছি ম্যাডাম। আপনারা কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তাড়াতাড়ি, ঠিক আছে? এগুলো খুব ছোট ছোট কাজ, বড় কাজ নয়।